ব্রিটেনে আবহাওয়ার এক নাটকীয় অধ্যায় শুরু হয় সোমবার দিবাগত রাত থেকেই। ইংল্যান্ডের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় শক্তিশালী বজ্রঝড়। আবহাওয়া অফিসের হিসাবে রাতভর প্রায় 29,000 বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটেছে। কোথাও বিজলি চমকানো থেকে বাড়িতে আগুন লাগে, যেমন ব্রিস্টলের একটি বাড়ি। আবার প্রবল বৃষ্টিতে অনেক সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। শুধু লন্ডন ফায়ার ব্রিগেডকেই সাড়া দিতে হয়েছে প্রায় 400টি জরুরি কলের। তবে ঝড়ের এই তাণ্ডবের পর সকাল থেকেই দেশকে মোকাবেলা করতে হয়েছে আরেক বিপদের, তীব্র তাপপ্রবাহ। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে বছরের সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়েছে। আর ইংল্যান্ড ও ওয়েলসে তাপমাত্রা পৌঁছে যায় আরও উচ্চ পর্যায়ে। সারির উইজলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 34.6 ডিগ্রি সেলসিয়াস। I think I'm really struggling, especially with the hot weather. Like loads of people on the train at once. Like I feel it really adds to it. It's quite warm, but office is cool, so that's the advantage of coming into the office. প্রচণ্ড গরমের প্রভাব পড়তে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে। শত শত স্কুল নির্ধারিত সময়ের আগেই ছুটি দিতে বাধ্য হয়। সপ্তাহ জুড়ে 300-র বেশি স্কুল আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। We're closing early. We've condensed our day, slightly played around with the break time, made hydration stations more available. But it's something which we're very much listening to what the kids and staff need. দেশের অবকাঠামো এই পরিস্থিতিতে চাপে পড়ে। নিরাপত্তার কারণে ট্রেনের গতি কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় ব্রিটেনের বৃহত্তম ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান গোভিয়া থেমস লিংক। বুধবার একান্ত প্রয়োজন ছাড়া যাত্রীদের ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। So it's been a challenging day operationally, and it's been obviously a hot day for our customers out on the network. We've had a few issues as we do when we have hot weather, but we're working really hard to ensure that we can operate services as reliably as possible so that people are able to travel around as comfortable as they can. বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের তাপপ্রবাহ মানুষের শরীরের উপর নীরব কিন্তু গুরুতর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত গরমে শরীরকে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে বেশি পরিশ্রম করতে হয়। হৃদযন্ত্রকে দ্রুত কাজ করতে হয় এবং শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার ওপর অতিরিক্ত চাপ পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ। Our bodies have to work a lot harder in heat. So it means your heart has to pump harder. It means all of your biological mechanisms have to work harder in the heat. And for the elderly or for children who are less able to regulate their internal body temperature, it puts them under additional strain. এ কারণেই কিছু স্থানীয় কর্তৃপক্ষ মানুষের জন্য কুল স্পেস বা শীতল আশ্রয় কেন্দ্র খুলেছে। লন্ডনের টটেনহামের একটি কমিউনিটি সেন্টার তারই উদাহরণ। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে মানুষ কিছু সময়ের জন্য প্রচণ্ড গরম থেকে স্বস্তি খুঁজে পাচ্ছে। It's just so refreshing to come in here, and it's almost like, you know, you're in your own little fridge. Walking from out there to here was just a relief. বিশেষজ্ঞদের মতে শহর ও নগরগুলোতে এমন শীতল আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তা বাড়তে থাকা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এতে বোঝা যায় ব্রিটেনের আবহাওয়া ও জলবায়ু বদলে যাচ্ছে। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বজ্রঝড় ও আকস্মিক বন্যা। সব মিলিয়ে দেশের বাড়িঘর, স্কুল, হাসপাতাল, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা কঠিন পরীক্ষার মুখে পড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব অবকাঠামোর অনেকগুলোই এমন চরম আবহাওয়ার জন্য তৈরি করা হয়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে। ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অঞ্চলে রেড হিট ওয়ার্নিং জারি করা হয়েছে, যা মানুষের জীবনের জন্য উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। আবহাওয়াবিদদের আশঙ্কা, সামনের দিনগুলোতে ব্রিটেনের তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হতে পারে।